আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে গ্রামার ছাড়া ইংরেজি। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের দেশের কারিকুলাম বলে যে ইংলিশ সম্পূর্ণ গ্রামার বেস। তুমি যদি গ্রামার না জানো, ইংরেজি বলতে পারবে না। এটা হচ্ছে আমাদের দেশের কারিকুলাম সিস্টেম। আমাদের কারিকুলাম সিস্টেমটা এটা আসলে কিভাবে তৈরি হয়েছে এটা সম্বন্ধে বলা বড় দায়। তবে এটা চাইলে পরিবর্তন করা সম্ভব। একমাত্র আমাদের দেশে আমরা হচ্ছে গ্রামার নির্ভর ইংরেজি পড়ে থাকি। যাই হোক, এখন কথায় আসি। এটা হচ্ছে যে যারা পড়াশোনা করেনি, একেবারে খারাপ ছাত্র ছিল, সে পড়াশোনা করে নাই, খারাপ ছাত্র ছিল, ফেল করেছে একের পর এক, কিন্তু এর মানে তো এটা নয় যে সে ইংরেজি শিখতে পারবে না। হ্যাঁ, আমাদের ভিতরে কিছু আহ, ভুল ধারণা আছে। ধারণাগুলো হচ্ছে যে ইংরেজি শেখে কারা? ইংরেজি শেখে হচ্ছে যারা ভালো ছাত্র, যারা ভালো ছাত্র এবং কি যারা ক্লাসে ভালো ছিল এবং কি যারা ভার্সিটিতে ভালো আছে, এরা হচ্ছে যে ইংরেজিতে কথা বলবে, ইংরেজি নিয়ে কাজ করবে। বাকিরা করতে পারবে না। করলে হচ্ছে বন্ধু, প্রতিবেশী, সহকর্মী সকলে উপহাস করবে। এটা স্বাভাবিক বিষয়। এটা আমার বেলাও হয়েছে, আপনার বেলাও হচ্ছে, অন্য কারো বেলাও হচ্ছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা দেখলে উপহাস করবে, স্বাভাবিক বিষয়। আমি যখন পড়াশোনা করেছি, আমার ক্লাসের ভিতরে আমি একেবারেই শেষের সারির ছাত্র ছিলাম। তো এখন সেখান থেকে আমি যখন চিন্তা করলাম যে আমি নিজেকে পরিবর্তন করতে চাই, আমি শুরু করেছি। আমি প্রতিনিয়ত পড়তেছি, আমি ভালো বুঝতেছি এবং কি চেষ্টা করতেছি আমি যতটুকু পারি অন্যকে বোঝানোর জন্য। যেভাবে শিখেছি রাস্তাটাকে অন্যের রাস্তা, আমি আমি মনে করি যে আমার রাস্তা মানে অন্যের রাস্তা, একই রাস্তা হিসেবে আমি তাকে পরিচালনা করতে চাচ্ছি। পরিচালনা আমি করব না, এটা হচ্ছে যে তার আমি দেখিয়ে দিব, সে হেঁটে হেঁটে যেতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি পড়াশোনা করিনি তাতে কি হয়েছে, আমি ইংরেজি শিখতে চাই, আপনার জন্য অবশ্যই ওয়েলকাম। এটা করা যায়, এটা সম্ভব। কিন্তু রাস্তা পরিবর্তন করতে হবে। রাস্তাটা কি? ইংরেজি যে গ্রামারটা, আপনাকে গ্রামারলেস ইংরেজি করতে হবে। গ্রামারলেস, গ্রামার ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন না। আমার কাজটা হচ্ছে যে বাংলাদেশে পিছিয়ে পড়া যারা একেবারে খারাপ ছাত্র, দুর্বল ছাত্র, চেষ্টা করেছে অনেকবার, হয়নি, তাকে দ্বারা সম্ভব না। গ্রামার সে বুঝেই না। এখন আপনি কি করবেন? যে গ্রামার বুঝে না তাকে কি আপনি বাদ দিয়ে সমাজ চালাবেন? তাকে কি বাদ দিয়ে আপনি আন্তর্জাতিক কমিউনিকেশন করবেন? না, তাদেরকে নিয়ে করতে হবে। আপনি আজকে একজন মূর্খ লোক বিদেশে পাঠান, সে গিয়ে কিন্তু ভালো টাকা রোজগার করতে পারবে না। কিন্তু এই মূর্খ লোকটাকে যদি আপনি ইংরেজি শিখিয়ে যদি বিদেশে পাঠাতে পারেন, তাহলে আমার দেশের যে রেমিডেন্স প্রবাহ এটা আরও বাড়বে। এখন কাজের কথায় আসি। আপনি যে বয়সেরই হন না কেন, যেই পরিস্থিতিরই হন না কেন, আপনি শুরু করবেন ইংরেজি শেখা। শুধু বলা, শোনা, বলা, লেখা এগুলো পরে, লেখা, রিডিং এগুলো পরে আসেন। এগুলো পরে প্রথম দিকে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, শুনতে হবে। এখন আমাদের দেশের বই, বইয়ের বাজারে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের বই আছে। এটা হচ্ছে স্পিকিংয়ের জন্য। আপনি এরকম একটা বই সংগ্রহ করতে পারেন। আপনি চাইলে সাইফুর্সের একটা বই সংগ্রহ করতে পারেন। আপনি চাইলে দ্য মেন্টরস একটা বই সংগ্রহ করতে পারেন। আপনি চাইলে আইএলটিএস যারা করাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন আপনি এটিএমস দেখতে পারেন, মেন্টর দেখতে পারেন, এ টু জেড দেখতে পারেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আমি আসলে সবগুলো সময় সংক্ষিপ্ত বলতে পারতেছি না। এই সব প্রতিষ্ঠান থেকে আপনি একটা বই সংগ্রহ করেন। যেমন আমি আপনাকে সাইফুরসের একটা বইয়ের কথা বলি, হিরো থেকে জিরো, না জানো হিরো টু জিরো, এটা ভুলে গেছি, হিরো থেকে জিরো মনে হয়, এরকম একটা বই আছে। আপনি এরকম একটা বই দেখতে পারেন। তারপরে হচ্ছে আপনি দ্য মেন্টরসের বই আছে আসাদ স্যারের, উনি খুব ভালো পড়ায়, আপনি তো এটা দেখতে পারেন। আপনি আরও মার্কেটে অনেক বই আছে, ওগুলো শুধু গ্রামার শেখায় না, ওগুলো গ্রামার বাদ। ওগুলো হচ্ছে আপনি প্রত্যেকটা আপনার
কথোপকথন, চলাফেরা কিভাবে বলবেন। আপনি স্বাভাবিক যে কথোপকথনগুলো বলেন, এটা তো অনেকগুলো বলেন না, এটা আপনি সীমিত কিছু বলেন আপনার মনের ভাব প্রকাশ করার জন্য। এক্সপ্লেনিং ইয়োর ইমোশন টু আদার্স, নিজের মনের ভাব অন্যকে বোঝানো, দ্যাটস ইট। এতটুকু ইংরেজি যদি আপনি রপ্ত করতে পারেন, এতে গ্রামারের দরকার নেই, আপনি গ্রামার ছাড়া ইংরেজি শিখতে পারবেন। আপনি আজকে থেকে শুরু করুন, যে কোনো একটা বই কিনে বইটা নিয়ে মুখস্থ করা যাবে না, প্রতিনিয়ত পড়তে থাকেন, পড়বেন, রিপিট করবেন, পড়বেন, রিপিট করবেন, দেখবেন যে মাথায় এটা ধরে গেছে। তো অন্য ভিডিওতে আরও আলাপ করব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।